নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি 11ই অজ্ঞান 27শে নভেম্বর শুক্রবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের রাশিফলগুলি আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 11ই অজ্ঞান 27শে নভেম্বর। আজ সূর্যোদয় 6টা 3 এবং সূর্যাস্ত 4টে 57। আজ শুক্রবার, দ্বাদশী দিবা 8টা 16, অশ্বিনী নক্ষত্র রাত্রি 1টা 28 পর্যন্ত, ব্যতিপাত যোগ দিবা 1টা 29, বালবকরণ দিবা 8টা 16 গতে কৈলবকরণ, রাত্রি 9টা 21 গতে তৈতিলকরণ। আজকে অবশ্য শুভকর্ম দিবা 8টা 16 মধ্যে দীক্ষা, দিবা 11টা 25 মধ্যে গাত্রহরুদ্রা, আভূঢান্য, পঞ্চমৃত্য, নামকরণ প্রভৃতি। আজকে যাত্রা নাই, যাত্রা নিষেধ। আসুন এবার দেখে নেওয়া যাক আজকে গ্রহদের অবস্থান। গ্রহরা কে কোথায় অবস্থান করছে তা প্রথমে জেনে নেওয়া প্রয়োজন। প্রথমে আসছি মেষেতে অবস্থান করছে চন্দ্র মেষেতে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে। এরপর বিষতে রাহু বিষতে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। এরপর সবই ফাঁকা। তুলায় বসে আছে বুধ বিশাখা নক্ষত্রে এবং বসে আছে শুক্র সাথী নক্ষত্রে। রবি বৃশ্চিকে রবি বসে আছে অনুরাধা নক্ষত্রে এবং কেতু বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে। ধনু ফাঁকা এবং মকরে বৃহস্পতি উত্তরসরা নক্ষত্রে, শনি উত্তরসরা নক্ষত্রে। কুম্ভ ফাঁকা। মিনেতে মঙ্গল মিনে রেবতী নক্ষত্রে। এবার আসুন দেখে নেওয়া যাক 12টি রাশির রাশিফল, অর্থাৎ শুক্রবার 27শে নভেম্বরের রাশিফল। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি খুবই শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মের দিক দিয়ে শুভ। বিদ্যাক্ষেত্রে অবশ্যই আপনার রেজাল্ট আপনি নিজে যেমন গর্বিত হবেন এবং সকলকে অবশ্যই ধাঁধায় ফেলে দেবেন, যে তারা ভাববে আপনি কী করে এত ভালো রেজাল্ট করলেন। আপনার সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক তৈরি হবে। তবে শত্রুরা সদা সর্বদা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সেই বিষয়ে সাবধান। শরীর বিষয়ে খুবই সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ে অবশ্যই আলোচনা করুন, এবং আজকে প্রেম অবশ্যই, যে প্রেম শুভ প্রেম অবশ্যই মেষ রাশিরা এগোতে পারেন। আজকে এবার বৃষ রাশি। আজকের দিনটি অবশ্যই নানাভাবে ঘটনাবহুল। বিশেষ করে সকালের দিকে আর্থিক প্রাপ্তির যোগ থাকলেও বেলাতে ওই অর্থ আবার লস হয়ে যেতে পারে। তাই আর্থিক দিক অর্থ একটু সঞ্চয়ের চেষ্টা করুন। আপনার কর্মস্থানে অশান্তি জাগতে পারে, তবে সেই অশান্তি আপনি মিটিয়ে ফেলবেন। বিদ্যায় শুভ যোগাযোগ। আজকের দিনে অবশ্য সন্তান আপনার কথা শুনবে, সন্তানের সঙ্গে আপনার গুড রিলেশান অবশ্যই বজায় থাকবে। আপনার নিজের শরীর ভালো যাবে না, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। প্রেম আজকের দিনে আসবে, তবে বিয়ের আলোচনাতে আজকে না করে দেবেন বৃষ রাশির জাতজাতিকা। এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে মিথুন রাশি। আজকের দিনটি খুবই শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মদিক দিয়ে শুভ। তবে সন্তানের সঙ্গে আপনার ব্যবহার খুবই খারাপ হবে এবং সন্তান আপনার সঙ্গে খুবই ঝগড়া করবে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। আপনার বিদ্যায় বাধা, তবে শরীরের কিছুটা উন্নতির লক্ষ্য করবেন। তবে শরীর সম্পর্কে এখনই পরিপূর্ণ মুক্তি ঘটবে না, শরীরে নানা সমস্যা চলবে। আপনার নিজের শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই সাবধান। প্রেম এবং বিয়ে দুটির ব্যাপারে আজকে না করে দেবেন মিথুন রাশির জাতজাতিকারা। এরপরে যে রাশি কর্কট রাশি। আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্মক্ষেত্রে অবশ্যই আপনার কথা সকলের কাছে মনোমতো লাগবে। বিদ্যায় বাধা কেটে যাবে, সন্তানের সঙ্গে অবশ্যই আপনার রিলেশন ভালো হবে। তবে শরীর ভালো যাবে না, শরীর সম্পর্কে সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকে করতেই পারেন কর্কট রাশির জাতজাতিকারা। সিংহ রাশি। আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই নানাভাবে টানাটানি যাবে। বিশেষ করে আজকে অর্থপ্রাপ্তিতে বিশেষভাবে বাধার্য। কর্মস্থানে নানা অশান্তি ঘটবে। বিদ্যায় ভালো যাবে না, আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে, তাই সাবধান। তবে সন্তানের সঙ্গে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে তা সেরে নিতে পারেন, কারণ সন্তান অবশ্যই আপনার সঙ্গে এখন ভালো রিলেশান রাখবে। আপনার নিজের শরীর ভালো যাবে না, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশি জাতজাতিকা। এরপর আমি রাশি কথা সেটি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনটি অবশ্যই নানাভাবে অশুভজনক।
আর্থিক দিক দিয়ে আপনার উন্নতির ধাক্কা খাবে। কর্মস্থানে অতিরিক্ত শত্রুতা আপনার মনকে ব্যথিত করবে। সন্তানের ব্যবহার আপনি কেঁদে ফেলবেন। আপনার মনে অবশ্যই কান্নার উদ্বেগ করবে সন্তানের অমূলক ব্যবহার। আপনার নিজের শরীর ভালো যাবে না। আপনি প্রেম আজকের দিনে আসবে, তবে বিয়ের আলোচনা করতে যাবেন না। কন্যা রাশিরা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই শত্রুদের এড়িয়ে চলাই ভালো কন্যা রাশিদের। এরপর আমি যে রাশির কথা সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে ঘটনাবহুল। বিশেষ করে সকালের দিকে আপনি অবশ্যই কোনো কর্মের নিউজ পাবেন, তবে সেই কর্ম আবার বিকালের দিকে নানাভাবে কর্মস্থানে অশান্তিরও খবর পাবেন। তাই শুভাশুভ মিশ্র ফলদায়ক সময়। আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ। কর্মস্থানে নানা গোলযোগ আপনার মনকে বিঘ্নিত করবে। বিদ্যায় বাধা কেটে যাবে। সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালো যাবে না। সন্তান আপনার সঙ্গে ঝগড়া অশান্তিতে লিপ্ত হবে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। আপনার নিজের শরীর ভালো যাবে না। শরীর সম্পর্কে খুব সাবধান। প্রেম আজকের দিনে আসলে, তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশি আছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, বিদ্যা দিক দিয়ে শুভ এবং কর্মস্থানে খুবই আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। সকলে আপনাকে প্রশংসা করবে। আপনি অবশ্যই কর্মস্থানে নিজের যে হারানো জমি আবার ফেরত পাবেন। আপনার সন্তান আপনার কথা শুনবে। শরীর ভালো যাবে না। শরীর সম্পর্কে খুব সাবধান। প্রেম আজকের দিনে আসবে। বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই শত্রু থেকে বৃশ্চিক রাশিরা খুব সাবধান। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি আর্থিক দিক দিয়ে যে উন্নতি চলছিল, সেই উন্নতি আজকে অবশ্যই আপনার কিছুটা দেখবেন লেস, অর্থাৎ আর্থিক দিক দিয়ে মন্দা। কর্মস্থানে অশান্তি ঘটবে। আপনি অবশ্যই সেই অশান্তিকে কাটিয়ে উঠতে পারবেন যদি একটু বুদ্ধি ধরেন। বিদ্যায় বাধা, সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি, আপনার নিজের শরীর ভালো যাবে না। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই ধনুরাশি খুব সাবধান। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশি জাতক জাতিকা। এরপরে যে রাশির কথা আসছে সেটি হচ্ছে অবশ্যই মকর রাশি। মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক, নানাভাবে ঘটনাবহুল। আর্থিক দিক দিয়ে শুভ, তবে রাস্তাঘাটে চলাচলে খুব সাবধান, কারণ রাস্তা চলে ঘাটে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আপনার কোথাও চোট লাগতে পারে। তাই রাস্তাঘাটে চলাচলে আপনাকে অবশ্যই কিছুটা সাবধানে থাকতেই হবে। আপনার নিজের শরীর ভালো যাবে না। শরীর সম্পর্কে খুব সাবধান মকর রাশি। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। তবে যে বিষয়ে আপনি সাবধানে থাকতে হবে সেটি হচ্ছে আপনার শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই শত্রুদের এড়িয়ে চলুন। ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলাই ভালো মকর রাশির জাতক জাতিকাদের। এরপরে যে রাশির কথা আসবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ। বিশেষ করে বেলার দিকে আর্থিক নিউজ আসবে, অর্থাৎ অর্থপ্রাপ্তির আপনি খবর পাবেন এবং তাতে আপনার মন আনন্দে ভরে যাবে। আপনার শরীর ভালো যাবে না। শরীর সম্পর্কে সাবধান। তবে কর্মের বাধা যা ছিল সেই অনেকটা কেটে যাবে এবং কর্মের নতুন প্রাপ্তি, বিশেষ করে বাইরে থেকে কোনো কাজ এবং নতুন চাকরি প্রাপ্তিরও যোগ আছে। সে বিষয়ে আপনি অবশ্যই শুভ সংবাদ শুনবেন। বিদ্যায় বাধা কেটে যাবে। আপনার প্রেম আজকের দিনে আসবে। বিবাহের আলোচনা আজকের দিনে করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সন্তান আপনার সঙ্গে অমূলক শত্রুতার আচরণ করবে, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন এবং আপনি অবশ্যই শরীর সম্পর্কে সাবধানে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশির কথা আসবে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক। আর্থিক দিক দিয়ে শুভ, কর্ম দিক দিয়ে শুভ, বিদ্যার দিক দিয়েও শুভ। তবে সন্তানের ব্যবহার আপনার খারাপ লাগবে। সন্তানের ব্যবহার আপনার মনকে ব্যথা দেবে। আপনি দুঃখিত হবেন, তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন। আপনার নিজের শরীর ভালো যাবে না। শরীর সম্পর্কে খুব সাবধান মীন রাশি। প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, তাই শত্রু থেকে কিছুটা বাঁচার চেষ্টা করুন মীন রাশির জাতক জাতিকারা। সুতরাং আজকের এই ভিডিওয় আমি 27শে নভেম্বর শুক্রবার যা কী রাশিফল হবে তা আমি বলে দিলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের রাশিফলগুলো আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি। আমি রাশিফল শেষ করলাম। নমস্কার।